ডাল আমি সারা রাতেই ছোলার ডাল ভিজায় রেখেছিলাম, এখন বেটে নিব। এখানে আলু কেটে রেখেছি, ঝাল আর মশলাগুলো আছে, এই যে মিক্সিং জারে আমি বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, কড়াইতে একটু জল দিয়ে একটু লবণ দিলাম। এই দেখো জল ফুটছে, আমি এই যে এরকম পাকিয়ে নিয়ে ডালটা এর ভিতরে ছেড়ে দেব। এইভাবে সবগুলো এভাবে দিতে হবে, কিছুক্ষণ এভাবে ফুটবে, ওগুলো শক্ত হয়ে যাবে। এই যে এগুলো সব শক্ত হয়ে গেছে, আমি এই যে একটা একটা করে তুলবো। এই দেখো সবগুলো তুলে রেখেছি। এই যে একটা ভেঙে গিয়েছে, ওটা দেওয়ার সময় সাবধানে দিতে পারছিলাম না, তাহলে একটু ঠান্ডা হবে। এটা আমি একটা চাকু দিয়ে এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি, মাছের ডিমের মতো। তাই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আলু ভাজা ছিল সেই তেল গরম হয়ে গেছে, এটা মাছের ডিমের মতো আলুতে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামাবো। একটু আলু ভেজে নিচ্ছি, জিরে তেজপাতা দিলাম, আলু তুলে ঝালগুলো দিলাম, ভেজে রাখা আলু দিয়ে দিলাম, অল্প একটু জল দিলাম, একটু জিরে, একটু আদা বাটা, জিরে বাটাও দিয়ে দিয়েছি, একটু লবণ, একটু হলুদ, একটু চিনি, একটু ঢেকে দিব। এটাকে মিডিয়াম থেকে ঢেকে দিলাম, ঢাকনাটা অনেকটাই গলে গিয়েছে, আরো ভেজে রেখেছিলাম। এখন এদিকটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে হবে এর সাথে। এবার ঝোলের জল দিয়ে দেবো। এবারে হাই হিট জাল দিতে হবে, ঢেকে দিতে হবে আর একটু ঢেকে। 5 মিনিট পরে এই যে ঢাকনা তুলে ফেলেছি, দেখো এই যে এখনো আরটু হবে, 5 মিনিট আরো ফুটবে। দেখো হয়ে এসেছে, গরম মশলা দিয়ে দিলাম, একটু ফুটলেই নামাবো। নারকেলের দুধ দিলে আরো ভালো লাগে। একটু ঘি দিলাম, ঘি তোমরা দিতেও পারো নাও পারো। এই যে নামাইছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা বাড়িতে রান্না করে দেখো, খুব সুন্দর লাগে। এটা নিরামিষ সম্পূর্ণ রান্না করলাম, তোমরা ভোগেও রান্না করে দিতে পারো, অন্যরকম টেস্ট লাগে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পাশে থাকবেন বন্ধুরা, তাহলে রাখি।